সোনালী ট্রফির সাথে রূপালী পর্দার রূপসীরা, এমন ফটো সেশনেও কি ক্রিকেটের বস ফারুক আহমেদের মাথা জুড়ে আক্ষেপ আর দুশ্চিন্তা? ভালো কাজ করাই যার নেশা, তাকে এখনও কুড়ে কুড়ে খায় সবশেষ বিপিএলের বিতর্ক। প্লেয়ারদের টাকা নিয়ে রাজশাহী করেছে ৯-৬। ফিক্সিং ইস্যুতেও আলোচনা কম হয়নি। রবিবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উন্মোচনে ভুল স্বীকার করে বিপিএল নিয়ে লক্ষ্যের কথা জানালেন ফারুক আহমেদ। As a board president, yes, I'm trying hard. Yes, I'm learning. Yes, there will be some mistakes. But if we can all work together, it will be just excellent. Just 2-3 words for BPL. Yeah, it was not the best of BPL this year, but there are so many positives, but one or two negative really overshadowed the whole tournament. The crowd, the record-breaking ticket selling, the wickets, the runs scored in every game, I think it was excellent. But in between, so there were some, drawbacks, or I would say that, loopholes that, could not make the tournament totally successful. Surely, it will be a better, brighter tournament next year. I can promise that. দেশের নামি দামি 20টা হোটেল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। পৃষ্ঠপোষকতায় যারা এগিয়ে এসেছেন তারা দারুণভাবে বিপিএল এ ঢাকার দলটাও চালিয়েছেন। শাকিব খান, ইমনদের রিমার্ক হারলান, বলা যায় ফারুক আহমেদকে দেখিয়ে দিলেন, কথা দিয়ে কথা রাখলেন। বাংলাদেশের 13তম অন্যতম একটা বিপিএল হলো এবার, এবং আমার স্পষ্ট মনে আছে ফারুক ভাই যখন ইন্টারভিউ নিচ্ছিলেন তখন বলল যে তোমরা কি আসলে শুধু নাম কোয়াস্তে আসবে নাকি? আমরা বললাম যে আমরা ক্রিকেট এবং মানে খেলার সাথে রিমার্ক হারলেন এবং আমাদের যে আর্টিস্ট আছে যারা সামনে বসে আছে সবাই আমরা একসাথে হয়ে, যেমন আমরা বলিউড দেখি বা অন্যান্য দেশে যেরকম দেখি, আমরা এর চেয়েও ভালো কিছু করতে চাই। তো ফারুক ভাই কথাটা বললো যে দেখবো তোমরা পারো কিনা। তো এর পরবর্তীতে আমরা কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা, ওটাতেও আমরা স্পন্সর ছিলাম, আমরা টাইলক্স ছিলাম। তারপরে আজকে একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে বিহা, একটা সুন্দর একটা আয়োজন করছে, সেটার সাথেও আমরা আছি। সো ফারুক ভাই কথা দিয়ে কিন্তু আমরা আসলে কথা রাখছি। গুলশান ইউথ ক্লাবে 7 মে শুরু হবে টুর্নামেন্ট। 2 সপ্তাহ চলবে ব্যাট বলের লড়াই। সাইফুল রূপক, 71।